চল স্টার্ট করি। খাতা হেডিং দে, লিখ আইসোমেরিজম ইন কোঅর্ডিনেশন কম্পাউন্ড। আইসোমেরিজম ইন কোঅর্ডিনেশন কম্পাউন্ড। আইসোমেরিজম ইন কোঅর্ডিনেশন কম্পাউন্ড। আইসোমেরিজম ইন কোঅর্ডিনেশন কম্পাউন্ড খোলা আছে। আচ্ছা দেখ, বেসিক্যালি আইসোমেরিজম জিনিসটা ক্লাস 11 আমি তুই পড়েছিলাম অর্গ্যানিক কেমিস্ট্রি রেসপেক্টে। আইসোমেরিজম মানে কি, আইসোমার মানে আমার তো জানা আছে কি। তো বেসিক্যালি কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে আইসোমেরিজম পড়তে আমি দুখানা জিনিস পড়বো। আইসোমার কোঅর্ডিনেশন কম্পাউন্ডের আইসোমেরিজম পড়তে আমি দুখানা জিনিস পড়বো। চল আইসোমেরিজম পড়বো হচ্ছে, একটা পড়বো স্ট্রাকচারাল, স্ট্রাকচারাল, আরেকটা পড়বো হচ্ছে আমি অপটিক্যাল, সরি স্টিরিও, স্টিরিও আইসোমেরিজম। স্ট্রাকচারাল আইসোমার মানে কি, সব 80 ডিটেলসে। স্ট্রাকচারালের মধ্যে কী কী আছে লিখতে থাক। স্ট্রাকচারালের মধ্যে পড়বো হচ্ছে লাইক লিঙ্কেজ, কোঅর্ডিনেশন, সলভেট, ব্র্যাকেটে লিখবি হাইড্রেট, ঠিক আছে। আয়োনাইজেশন, এই চারটে টাইপের আইসোমেরিজম। স্ট্রাকচারের মধ্যে পড়ছে লিঙ্কেজ, কোঅর্ডিনেট, সলভেট আর আয়োনাইজেশন। লিঙ্কেজ আইসোমেরিজম, কোঅর্ডিনেট আইসোমেরিজম বা কোঅর্ডিনেশন আইসোমেরিজম, সলভেট আইসোমেরিজম, আয়োনাইজেশন আইসোমেরিজম। স্টিরিওর মধ্যে পড়বো হচ্ছে দুখানা, জিওমেট্রিক্যাল আর এটা পড়বো হচ্ছে অপটিক্যাল। স্টিরিওর মধ্যে পড়বো দুখানা, জিওমেট্রিক্যাল আর অপটিক্যাল। স্ট্রাকচারের মধ্যে পড়ছে যে লিঙ্কেজ আইসোমেরিজম, আয়োনাইজেশন আইসোমেরিজম, কোঅর্ডিনেট বা কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন লেখ, কোঅর্ডিনেশন লেখ, কোঅর্ডিনেশন আইসোমেরিজম, কোঅর্ডিনেশন করে দে, কোঅর্ডিনেটটা করে দে, কোঅর্ডিনেশন আর সলভেট, এটা করেছে যে কোঅর্ডিনেশন। হয়ে গেছে লেখা। চল এবার খাতায় হেডিং দে, লেখ স্ট্রাকচারাল আইসোমেরিজম। আমি তুই ডিটেলসে ঢুকবো প্রত্যেকটার মধ্যে, প্রত্যেকটা থেকে এখান থেকে কোশ্চেন আসে। খাতায় হেডিং দে স্ট্রাকচারাল আইসোমেরিজম, স্ট্রাকচারাল আইসোমেরিজম। খাতায় হেডিং দিচ্ছি স্ট্রাকচারাল আইসোমেরিজম, স্ট্রাকচারাল আইসোমেরিজম। আচ্ছা স্ট্রাকচারাল, স্ট্রাকচারাল মানে কি বেসিক্যালি, স্ট্রাকচারাল মানে হচ্ছে আমার লেখ মলিকুলার ফর্মুলা সেম, মলিকুলার ফর্মুলা সেম বাট স্ট্রাকচার ডিফারেন্ট। মলিকুলার ফর্মুলা সেম বাট স্ট্রাকচার ডিফারেন্ট। মলিকুলার ফর্মুলা সেম বাট স্ট্রাকচার ডিফারেন্ট। মলিকুলার ফর্মুলা সেম বাট স্ট্রাকচার ডিফারেন্ট, এটা হচ্ছে আমার বেসিক্যালি স্ট্রাকচারাল আইসোমার। মানে মলিকুলার ফর্মুলা হবে, স্ট্রাকচার ডিফারেন্ট হবে। স্ট্রাকচার ডিফারেন্ট মানে কি, স্ট্রাকচার ডিফারেন্ট মানে কি আমি কতগুলো এক্সাম্পল দেখলে বুঝে যাবো স্ট্রাকচারাল ডিফারেন্ট মানে কি। আর স্টিরিও আইসোমার মানে কি, খোলা আছে। স্টিরিও আইসোমার যেটা লিখেছি, স্টিরিও আইসোমার মানে হচ্ছে আমার বেসিক্যালি 3 ডাইমেনশনাল স্পেসে আমার ওরিয়েন্টেশন আলাদা হবে। এগুলোর মানে কি ডিটেলসে দেখবো যখন আমি স্টিরিও আইসোমার পড়বো। তাহলে স্ট্রাকচারাল আইসোমেরিজম, স্ট্রাকচারালের মধ্যে লিখছি কি, স্ট্রাকচারাল মানে আমি দেখেছি মলিকুলার ফর্মুলা সেম বাট স্ট্রাকচার ডিফারেন্ট। ওকে চল তাহলে শুরু করবো হচ্ছে স্ট্রাকচারাল আইসোমার। স্টিরিও আইসোমার আমি বলিনি। স্ট্রাকচারাল আইসোমারের মধ্যে ফার্স্ট চলে 1 নম্বর আমি তুই দেখি হচ্ছে কোনটা, আমি তুই ফার্স্ট হতে দেখবো লিঙ্কেজ আইসোমেরিজম। তাহলে স্ট্রাকচারালের মধ্যে 1 নাম্বার লিখ লিঙ্কেজ আইসোমেরিজম। ওরকম অর্ডার আগের বার যা লিখেছি ঠিক আছে। লিঙ্কেজ আমার তো 4খানা আছে, লিঙ্কেজ, সলভেট, কোঅর্ডিনেশন আর আয়োনাইজেশন। ফার্স্ট আমি দেখছি কি লিঙ্কেজ আইসোমেরিজম, ঠিক আছে, লিঙ্কেজ আইসোমেরিজম। তোকে এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসবে, তোকে একটা ফর্মুলা দিয়ে জিজ্ঞেস করবে ভাই এটা লিঙ্কেজ আইসোমারের ছবিটা কী হবে। আচ্ছা লেখ লিঙ্কেজ আইসোমারের মধ্যে লেখ ইট ইজ শোন বাই, ইট ইজ শোন বাই, it is shown by the coordination compound, it is shown by the coordination compound where ambidentate ligand is present. It is shown by the coordination compound where ambidentate ligand is present. Ambidentate ligand is present, খোলা আছে, ambidentate ligand is present. অ্যাম্বিডেন্টেড মানে কি বেসিক্যালি মনে আছে, অ্যাম্বিডেন্টেড মানে কি, অ্যাম্বিডেন্টেড মানে কি ছিল একটা এক্সাম্পল অ্যাম্বিডেন্টেডের, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডের এক্সাম্পল এক্স্যাক্টলি NO2 আর ONO, CN মাইনাস NC, SCN মাইনাস NCS। তাহলে হোয়ার অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড ইজ প্রেজেন্ট, ঠিক আছে। চল এক্সাম্পল দেখি, ফার্স্ট এক্সাম্পল দেখলে আমি বুঝতে পারবো, তাহলে লিখে রেখেছিস। চল ফার্স্ট এক্সাম্পল দেখছি। তোকে পরীক্ষাতে একখানা মলিকুল দিয়ে জিজ্ঞেস করবে যে ভাই এটা কী ধরনের জিনিস দেখায়, আমি দেখে বুঝতে পারবো। ধর তোর কাছে আছে এই জিনিসটা CONH3 CN, এটা কোবাল্ট দিয়েছি, ঠিক আছে, CONH3 CN Cl2, এই হচ্ছে তোর কাছে একটা মলিকুল আছে, ডট না, এটা হচ্ছে Cl2, ঠিক আছে। দেখ ভাই এর কোঅর্ডিনেশন
স্ফিয়ার আমি দেখতে পাচ্ছি, কোঅর্ডিনেশন স্ফিয়ার। এর মধ্যে আমার সিএনটা হচ্ছে আমার অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। দেখ এটার আমার একটা লিঙ্কেজ আইসোমারের এক্সাম্পল কি হবে, জাস্ট সিএনটা মানে এখানে আমার কার্বনটা বন্ড ফর্ম করছে কোবাল্টের সাথে, এটার এটার লিঙ্কেজ আইসোমারের এক্সাম্পল হচ্ছে আমার এটা সিএন এর জায়গায় আমি লিখছি কি এনসি। দুখানা স্ট্রাকচার কিন্তু আমার আলাদা হয়ে গেল, দুখানা স্ট্রাকচার কিন্তু আমার আলাদা হয়ে গেল। এখানে আমার কার্বন বন্ড করছিল কোবাল্টের সাথে, এখানে কিন্তু আমার নাইট্রোজেন বন্ড করলো কোবাল্টের সাথে। বুঝতে পেরেছিস? তার মানে দেখ বুঝতেই পারছি এই দুটো হচ্ছে আমার আইসোমার, এটা আর এটা আইসোমার রিলেশন, আইসোমার মলিকুলার ফর্মুলা সেম, ক্লাস 10এই পড়েছি। এটাকে স্ট্রাকচারও আমার আলাদাই হবে স্বাভাবিক। NH3 এটা হোল 5, CONH3 হোল 5, ওখানে CN করছিল এখানে NC করলো। বুঝতে পেরেছি? একদম সিম্পল। তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে যে রাইট দ্য ফর্মুলা বা ড্র দ্য লিঙ্কেজ আইসোমার অফ দিস মলিকুল, এই ধরনের কোশ্চেন দেবে। তুই দেখবি ভাই তোকে এই ধরনের কোশ্চেন দিতে পারে, একটা মলিকুল দিয়ে জিজ্ঞেস করবে কোন টাইপের আইসোমেরিজম শো করে, আমি দেখে বুঝতে পারবো যদি আমার এরকম অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড থাকে তাহলে ওর মধ্যে একটা অপশন থাকবে হচ্ছে আমার লিঙ্কেজ আইসোমেরিজম শো করার। বুঝতে পেরেছিস? তাহলে আমার CN ছিল, এখানে NC ফর্ম করলো। ঠিক আছে, চল আরেকটা এক্সাম্পল লিখছি। নেক্সট একটা, এটা আমার একখানে এক্সাম্পল গেল, তাহলে এটার লিঙ্কেজ আইসোমার এটা বা এটার লিঙ্কেজ আইসোমার এটা একই ব্যাপার। পরের আরেকটা এক্সাম্পল লিখছি, তোকে দিয়েছে এই মলিকুলটা CONH3 বাদ দে, COH2 হোল 5, COH2 হোল 5, SCN থার্ড ব্র্যাকেট ক্লোজ Cl2। আঁক দেখি এটার আমার লিঙ্কেজ আইসোমারের ছবিটা কি হবে, এটার আমার লিঙ্কেজ আইসোমারের ফর্মুলাটা কি হবে বল? NCS। তাহলে আঁকবি পুরো খাতার মধ্যে আঁকবি, এটার আমার লিঙ্কেজ আইসোমারের ফর্মুলা কি হচ্ছে COH2 হোল 5 NCS। এক্স্যাক্টলি হ্যাঁ ভাই, অসুবিধার কিছুই নেই। Cl2 এটা হচ্ছে আমার ওটা, তাহলে লিঙ্কেজ আইসোমার। তাহলে লিঙ্কেজ আইসোমার মানে কি? লিঙ্কেজ আইসোমার মানে হচ্ছে আমার জাস্ট অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। বুঝতেই পারছি দুজনের স্ট্রাকচার আমার আলাদা হবে। তাহলে এটার লিঙ্কেজ আইসোমার এটা, এটার কোনো রিলেশন নেই, এর সাথে বিয়ের কোনো রিলেশন নেই। বোঝা গেছে? চল এটা ছিল আমার লিঙ্কেজ আইসোমার। পরীক্ষাতে কোশ্চেন কীরকম আছে সব দেখবো। 2 নম্বর চল লিখি, 2 নম্বর লেখ কোঅর্ডিনেশন আইসোমেরিজম। কোঅর্ডিনেশন লিখলে এনাফ, আইসোমেরিজমের পড়তেই পড়ছি কোঅর্ডিনেশন। ঠিক আছে, কোঅর্ডিনেশন আইসোমেরিজম, কোঅর্ডিনেশন আইসোমেরিজম। কোঅর্ডিনেশনের মধ্যে নাম্বার এ লেখ, নাম্বার এ লেখ when the compound has, কোঅর্ডিনেশনের মধ্যে নাম্বার এ লিখছিস, when the compound has two coordination sphere, two coordination sphere, when the compound has two coordination sphere as cation and anion, as cation and anion, নাম্বার বি লেখ as cation and anion। পয়েন্ট নাম্বার বি লিখছি, ওর পরে লেখ পয়েন্ট নাম্বার বি লেখ it is caused by the interchange of ligands, it is caused by the interchange of ligands, it is caused by the interchange of ligands, it is caused by the interchange of ligands between the two coordination sphere, it is caused by the interchange of ligand between two coordination sphere। তোকে পরীক্ষাতে কোনো ডেফিনেশন জিজ্ঞেস করবে না, তোকে এক্সাম্পল দিয়ে জিজ্ঞেস করবে এটা কোন টাইপের আইসোমেরিজম শো করে। ঠিক আছে, বিটুইন টু কোঅর্ডিনেশন স্ফিয়ার। চল এক্সাম্পল লিখছি, তোর কাছে দাঁড়াচ্ছে এই মলিকুলটা CONH3 হোল 6 থার্ড ব্র্যাকেট ক্লোজ ক্রোমিয়াম CN6। ঠিক আছে, এই হচ্ছে আমার দুখানা এক্সাম্পল না। ফার্স্ট আমি মলিকুলটা নিয়েছি হচ্ছে আমার এটা একটা কম্পাউন্ড CONH3 হোল 6 থার্ড ব্র্যাকেট আবার ক্লোজ থার্ড ব্র্যাকেট স্টার্ট CrCN6। দেখ এখানে আমার ভাই ক্যাটায়নিক পার্ট অ্যানায়নিক পার্ট দুখানাই হচ্ছে আমার কোঅর্ডিনেশন স্ফিয়ার। দেখতেই পাচ্ছি মাঝখান দিয়ে আমি ডটেড লাইন টেনে দিলাম, তাহলে এটা হচ্ছে আমার কোঅর্ডিনেশন স্ফিয়ার, ওটা হচ্ছে আমার কোঅর্ডিনেশন স্ফিয়ার। তাহলে এই মলিকুলটার কোঅর্ডিনেশন আইসোমারের এক্সাম্পল কী হবে? এই মলিকুলটার কোঅর্ডিনেশন আইসোমার হবে হচ্ছে এটা, CN গুলো সব চলে যাবে হচ্ছে আমার এখানে, NH3 গুলো চলে যাচ্ছে আমার ভিতরে। ঠিক আছে, চল COCN6 আর CrNH3 হোল 6 হয়েছে। ঠিক আছে, কোঅর্ডিনেশন আইসোমার, যদিও তোর এখন অবধি কোঅর্ডিনেশন আইসোমার আমি দেখিনি কোনো স্কুলের কোশ্চেনে দিতে। কোঅর্ডিনেশন আইসোমার, ওকে। চল নেক্সট পরেরটা লেখ আয়োনাইজেশন, পরেরটা লেখ আয়োনাইজেশন, পরেরটা লেখ আয়োনাইজেশন। 3 নম্বর আয়োনাইজেশন। আচ্ছা, আয়োনাইজেশনের মধ্যে লেখ
like due to exchange of ions between the coordination sphere and the ionization sphere মানে কি সব বলছি, ব্র্যাকেটে লেখা ionization sphere due to exchange of ions between the coordination sphere and the ionization sphere এর পর ব্র্যাকেটে লিখতে পারিস ionization sphere মানে লিখতে পারিস spectator part or anion, spectator part or anion। তার মানে কি বেসিক্যালি সিম্পলি দিকে দেখবি এই যে আয়োনাইজেশন, এই যে আইসোমেরিজম করছি, দেখবি আইসোমেরিজম করতে গিয়ে কিন্তু ভাই কোথাও কোঅর্ডিনেশন নাম্বারে কিন্তু কোনো চেঞ্জ হবে না। কোঅর্ডিনেশন নাম্বার সেন্ট্রাল মেটালে যা ছিল তাই থাকবে, ঠিক আছে। চলো এক্সাম্পল নিই, একখানে এক্সাম্পল মানে কি তোকে এরকম মলিকুল দিয়ে জিজ্ঞেস করবে এর আয়োনাইজেশন আইসোমারটা স্ট্রাকচারটা লেখো, ফর্মুলাটা লেখো, এই ধরনের কোশ্চেন তোর আসবে। চল নিচ্ছি CONH3 Br SO4, ঠিক আছে। এই ধর তোর কাছে একটা মলিকুল আছে, ওকে, তোর কাছে এই মলিকুলটা ধর আছে, নাম জিজ্ঞেস করছি না। আচ্ছা দেখ এখানে আমার ভালো করে দেখবি, এইখানে আমার লিগ্যান্ডগুলো কে ভালো করে দেখ। লিগ্যান্ড হচ্ছে অ্যামোনিয়া ভাই, নিউট্রাল লিগ্যান্ড। তাই অ্যামোনিয়া যদি নিউট্রাল হয় ও কিন্তু আমার আয়োনাইজেশন আইসোমারে পার্টিসিপেট করবে না। কার মধ্যে হবে? এটা আয়নের মধ্যে হবে। এখন কোন আয়ন ভাই? তুই ভাব সেন্ট্রাল মেটাল যদি চেঞ্জ হয় তাহলে সেন্ট্রাল মেটাল তোর ইউজুয়ালি ভাই একটাই থাকে, তোর কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে সেন্ট্রাল মেটাল একটাই থাকে, কোঅর্ডিনেশন স্ফিয়ার একখানা। দেখ আমার এখানে এইটা আছে Br মাইনাস, এটা হচ্ছে আমার এখানে অ্যানায়নিক লিগ্যান্ড, আর এখানে আমার কি আছে বলতে এটা SO4-2 বেসিক্যালি, এটা হচ্ছে আমার SO4-2, তাই না? এটা SO4-2, এও অ্যানায়ন, এ আমার এই কম্পাউন্ডটার মধ্যে SO4-2 কি হিসাবে বিহেভ করছে? দেখ এই কম্পাউন্ডটার মধ্যে আমার SO4-2 সিম্পল একটা অ্যানায়ন হিসেবে বিহেভ করছে। এ কিন্তু এখানে কোনো লিগ্যান্ড নয়, SO4- আমার এখানে কোনো লিগ্যান্ড নয় স্বাভাবিকভাবেই। তো যে বেসিক্যালি কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে থাকে, যে কোঅর্ডিনেশনে পার্টিসিপেট করে না, তাকে বলা হচ্ছে আমার স্পেকটেটর আর্ম, ঠিক আছে। স্পেকটেটর পার্ট এটা দেখছে ভাই বসে বসে, এরা আমার সব পার্টিসিপেট করেছে কোঅর্ডিনেট বন্ড নিয়ে। তো এখানে আমার SO4- আমার কি হলো? SO4- আমার এখানে কি হয়েছে? বেসিক্যালি স্পেকটেটর পার্ট, বুঝতে পেরেছি? স্পেকটেটর পার্ট। এখন এই SO4- ভাই, SO4- কি ধরনের লিগ্যান্ড বলতো? এটা যদি তো সিলেবাসের মধ্যেই, SO4- আমার ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড, মানে SO4- ডেন্টিসিটি ফিক্সড এরকম নয়। SO4- ভাই চাইলে 2 শো করতে পারে, চাইলে আমার 1ও শো করতে পারে। ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড, ফ্লেক্সিবল ডেন্টিসিটি। তো এখানে দেখ বেসিক্যালি Br- আর SO4- মধ্যে আমার পজিশনের এক্সচেঞ্জ হবে। Br- আর SO4- মধ্যে আমার কি হবে? পজিশনের এক্সচেঞ্জ। তাহলে আমি কী পাবো বলতো ভাই? এই মলিকুলটার পাবো হচ্ছে আয়োনাইজেশন আইসোমার। তার মানে এটার যদি আমি আয়োনাইজেশন আইসোমার রাখি, কি হলো? SO4 গেল হচ্ছে ভিতরে আর Br গেছে হচ্ছে আমার বাইরে, ঠিক আছে, বুঝলি? চল দেখি এখানে যদি আমি মলিকুলটা আঁকি, NH3 SO4 চলে আসলো আমার ভিতরে, SO4 ভিতরে চলে এসেও কিন্তু ডেন্টিসিটি আমার একই শো করবে, কারণ Br আমার এখানে এক ডেন্টিসিটি শো করতো, এখানেও কিন্তু আমার SO4 ভিতরে চলে এসে এক ডেন্টিসিটি শো করছে, আর Br চলে গেলে বাইরে। দেখ দুখানা অবভিয়াসলি আমার কম্পাউন্ড আলাদা, স্ট্রাকচার আলাদা হবে, তার কারণ এখানে হচ্ছে আমার কি, এখানে হচ্ছে Br- লিগ্যান্ড হিসেবে কাজ করছে, এখানে কিন্তু আমার SO4- লিগ্যান্ড হিসেবে কাজ করলো, ঠিক আছে, বুঝেছিস? তাহলে হচ্ছে আমার আয়োনাইজেশন আইসোমারের এক্সাম্পল। তোকে কিন্তু পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন দেবে, রাইট দ্য আয়োনাইজেশন আইসোমার। দেখবো এই বছর এসছে, আগের বছর এসছে, আয়োনাইজেশন আইসোমারের তোকে ইয়ে করতে হবে, কোনো চাপের কিছু নেই, জাস্ট আমি বাইরের থেকে ভিতরে ঢোকাবো, ভিতর থেকে বাইরে করবো কাকে? আয়নগুলোকে, ঠিক আছে, আয়নগুলোকে করবো। তবে মাথায় রাখতে হবে কোঅর্ডিনেশন নাম্বারে যেন কোনো রকম চেঞ্জ না হয়। কোঅর্ডিনেশন নাম্বারে কোনো চেঞ্জ কিন্তু আমার হবে না, হয়েছে কি যে এটা কোঅর্ডিনেশন নাম্বার কোনো চেঞ্জ হচ্ছে না। লিখ, এটা একটা কোনো একটা ইয়ারের কোশ্চেন লিখতে পারিস চাইলে। লিখ, স্টার্ট কর। কোশ্চেনটা লিখছিস, থার্ড ব্র্যাকেটের মধ্যে কোবাল্ট, দেন NH3 দেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে CN, থার্ড ব্র্যাকেট ক্লোজ, বাইরে হচ্ছে CO3। কোশ্চেন লিখছিস, রাইট দ্য পসিবল স্ট্রাকচারাল আইসোমেরিজম শোন বাই দিস মলিকুল। রাইট দ্য পসিবল স্ট্রাকচারাল আইসোমেরিজম শোন বাই দিস মলিকুল। এই মলিকুলটা কোন কোন স্ট্রাকচারাল আইসোমেরিজম দেখাতে পারে, কোন কোন স্ট্রাকচারাল আইসোমেরিজম দেখাতে পারে, ঠিক আছে। এই মলিকুলের নামটা আমি জিজ্ঞেস করছি না, CONH3 CN, দেন আমার CO3 আছে, তাহলে এটা আমার কোন কোন টাইপের স্ট্রাকচারাল আইসোমেরিজম দেখাতে পারে। কী কী দেখবো? দেখ আমি ফার্স্টেই দেখলাম এর মধ্যে আমার আছে হচ্ছে কি CN,
সিএন মানে হচ্ছে আমার অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, তাহলে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড মানে এটা আমার ফার্স্ট দেখাতে পারে কি লিঙ্কেজ আইসোমেরিজম, তাহলে ফার্স্ট আনসার আমার কি হলো লিঙ্কেজ আইসোমেরিজম, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড আমার আছে বলে, তাহলে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড আছে বলে লিঙ্কেজ আইসোমার হলো, তাহলে লিঙ্কেজ আইসোমারটার ফর্মুলাটা আমি তুই লিখে রাখি, জাস্ট কী করবো সিএন এর জায়গায় করে দেবো হচ্ছে এনসি, এটা হচ্ছে আমার ফার্স্ট, ঠিক আছে, সিএন এর জায়গায় আমি এনসি করে দিলাম, এই ধরনের কোশ্চেন তোর স্কুলে আসবে, ঠিক আছে, সিএন এর জায়গায় এনসি করে দিলাম, লিঙ্কেজ আইসোমার হলো। সেকেন্ড আমার কোন ধরনের দেখাতে পারে, চল দেখি এখানে আমার কোশ্চেনটা কী দিয়েছে হচ্ছে এইটা CONH3 CN, আর আছে কি আমার ভাই বাইরে আছে হচ্ছে SO4 সরি CO3 কার্বনেট, এই হচ্ছে আমার মলিকুল। দেখ তো এখানে দেখ আমার ভাই লিগ্যান্ড কে আছে, এখানে আমার লিগ্যান্ড হচ্ছে CN মাইনাস অ্যানায়ন, এখানে আমার এটাকে কার্বনেট ভাই, কার্বনেট এও আমার অ্যানায়ন, CO3 মাইনাস এও আমার অ্যানায়ন। দেখ আমি এখানে যদি ভিতরে কার্বনেটও কিন্তু আমার ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড, কার্বনেট হচ্ছে আমার ফ্লেক্সিবল ডেন্সিটি শো করে, তো আমি কী করছি ভাই কার্বনেট চলে যাবে ভিতরে, CN চলে যাবে বাইরে, এই মাত্র আমি যেটা করলাম, তার মানে আমার এটা আয়োনাইজেশন আইসোমেরিজম শো করতে পারে, তাহলে আমার কী হচ্ছে তখন CONH3 CN তোমার বাইরে চলে গেছে, তাহলে কি হচ্ছে CO3 হবে, আচ্ছা CO3 হবে, CO3 দেখে তুই ভাবিস না যে কার্বন কিন্তু ডোনেট করছে, আচ্ছা ওটা আমি কখন লিখতাম বলতে দেখ CN আর NC মানে কি যখন আমি CN লিখি তখন আমার কার্বনটা ডোনেট করে, যখন আমি NC লিখি তখন নাইট্রোজেনটা ডোনেট করেছে, এটা কখন হয় আমি কখন করি এই ব্যাপারটা কখন অ্যাপ্লিকেবল বলতো যখন ভাই একটা লিগ্যান্ডের মধ্যে আমার মোর দেন আমার ডোনার সাইড থাকবে, কার্বনেটের মধ্যে তো আমার ডোনার সাইড একজনই, সে হচ্ছে অক্সিজেন, ঠিক আছে, কার্বনেটের মধ্যে অক্সিজেন ছাড়া কেউ ডোনার সাইড নেই, কার্বন আমার ডোনেট করে না, ওই জন্য এখানে ওটাকে OCO2 লিখতে লাগে না, CO3 মানে সবাই জানে ভাই অক্সিজেনই ডোনেট করবে, ওই জন্য ওটাকে আর OCO2 লিখতে লাগে না, ঠিক আছে, তাহলে এটা আমার একটা অ্যান্সার তো তুই লিখেছিস, আরেকটা অ্যান্সার আমি লিখছি হচ্ছে বেসিক্যালি এইটা CO3 চলে এসেছে ভিতরে, CN চলে গেছে হচ্ছে আমার বাইরে, আমি কিন্তু বাইরে NC লিখিনি, বাইরে আমি CNই লিখলাম, যা ছিল ভিতরে আমি সেটাকেই বাইরে পাঠিয়ে দিলাম, ঠিক আছে, যদি আমার ভিতরে NC থাকতো তাহলে আমি বাইরে NCই বার করতাম, যেটা আমার ভিতরে থাকবে আমি সেটাকেই বাইরে বার করবো, ক্লিয়ার বোঝা গেছে, তাহলে এই হচ্ছে আমার কি পরেরটা দুখানা টাইপের আইসোমেরিজম শো করলে, একটা আমার কি করলো লিঙ্কেজ, আরেকটা আমার কি করে শো করেছে আয়োনাইজেশন, বোঝা গেছে। চল 4 নাম্বার, তো যেখান থেকে খুব কঠিন কোশ্চেন আসে এমন কিচ্ছু না, আইসোমেরিজমের পার্ট থেকে প্রত্যেক বছরই কোশ্চেন আসে, প্রতি বছর আসবে এবং সোজা কোশ্চেন আসে, একটু বুঝতে হবে ব্যাপারটা তাহলেই সোজা। 4 নাম্বার লেখ সলভেট আইসোমেরিজম, সলভেট মানে সলভেন্টের কোনো একটা ব্যাপার আছে, তো আমাদের সিলেবাসে ভাই সলভেটের মধ্যে একমাত্র আছে হচ্ছে ওয়াটার অ্যাজ এ সলভেন্ট, তার মানে ওটা হচ্ছে ওয়াটার অ্যাজ এ সলভেন্ট মানে হচ্ছে হাইড্রেট আইসোমেরিজম, ঠিক আছে, তাহলে তোর সিলেবাসে সলভেটের মধ্যে একমাত্র আছে হাইড্রেট আইসোমেরিজম, মানে ওয়াটার অ্যাজ এ সলভেন্টই একমাত্র তোর মধ্যে আছে, তাহলে কি হচ্ছে সলভেটের মধ্যে আমার তোর কি আছে হাইড্রেট আইসোমেরিজম, ক্লিয়ার, হাইড্রেট আইসোমেরিজম, সলভেটের মধ্যে ওয়াটার অ্যাজ এ সলভেন্ট, তাহলে আমার কি হচ্ছে হাইড্রেট আইসোমেরিজম, বা ওয়াটার দিয়ে আমার তো ডিল হবে এখানে সব কিছু, তাহলে আমার তোর আছে হচ্ছে হাইড্রেট। চল লেখ due to presence of different number of, আমি তো একেবারে ইয়েই পড়ছি হাইড্রেটই পড়ছি, ঠিক আছে, ওই জন্য due to presence of different number of water molecule inside a coordination sphere ঠিক আছে, ফুল স্টপ দে, মানে এটা বললাম ভাই সলভেট আইসোমেরিজম জেনারেট করবে কখন, এটা আমি তোকে জাস্ট বলেছি, তারপর লেখ when solvate isomer is formed spectator part লিখছিস কি spectator part must be present with respect to the initial one, আগে লেখ এগুলো তারপরে সব বলছি, with respect to the initial one, যদি তোর এই লাস্ট লাইনটা থেকে তোর স্কুল লেভেলে কোশ্চেন আসে না, এটার মানেটা কি চল দেখি, মানেটা হচ্ছে বেসিক্যালি এইটা, চল দেখ ধর তোর কাছে ভাই একখানা মলিকুল আছে এইটা COH2O6 আর ধর আছে কোবাল্ট সাপোজ +3, তাহলে হচ্ছে আমার এটা ধর আছে, ওকে, এই মলিকুলের নামটা তুই জানিস, সব বলতে পারবি, এটার হাইব্রেশনও তোর বার করতে পারবি, হাইব্রেশন বার করার মতন ব্যাপারটা আমার তো চলে এসেছে, কোবাল্ট +3 কেস কী হবে সব জানি। দেখ এইখানে আমার কী হচ্ছে ভালো করে দেখবি, আমার কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার চেঞ্জ করা যাবে না, এই মলিকুলে কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বার কত 6, এক্স্যাক্টলি 6 হচ্ছে আমার কোঅর্ডিনেশন নাম্বার, এইসব আইসোমেরিজম করার সময় কিন্তু আমি কোঅর্ডিনেশন নাম্বার চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে, চল দেখ তাহলে এর আমি একটা ছবি কতগুলো আঁকলেই ভাই তুই বুঝে যাবি, COH2O5,
আমি বাইরে থেকে একটা সিএলকে ঢোকালাম ভিতরে, বাইরেতে পড়ে থাকলে হচ্ছে আমার দুখানা Cl2 আর হচ্ছে একটা H2 চলে গেলো বাইরে। এটার মানেটা কি দেখ, এটার মানে হয়েছে ভালো করে দেখবি, দেখ ভিতরে আমার ভাই 6খানা ওয়াটার ছিল, ওয়াটার চলে গেছে দেখ আমার বাইরে। কোথায় বাইরে গেছে, বাইরেটার এটার মানেটা আমি বলছি। ওয়াটার যদি একটা চলে যায় তাহলে আমার ধর এর মধ্যে কোঅর্ডিনেশন নাম্বার তো 6ই রাখতে হবে, তাহলে আমি 5খানা ওয়াটার রেখেছি, আরেকখানা Cl আমার বাইরে থেকে ভিতরে এসছে, খুব ভালো কথা। আর বাইরে আমার Cl2 হবে। এই ডট H2 মানে কি, এই ডট H2 মানে হচ্ছে ভাই এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডগুলো যে ক্রিস্টাল স্ট্রাকচার ফর্ম করে, যে ল্যাটিস স্ট্রাকচার ফর্ম করে, ওর মধ্যে কি কোথাটা বসে আছে, ঠিক আছে। এ আবার ভাই আর এই এর সাথে কোনো সম্পর্ক নেই, মানে ধর এই কোঅর্ডিনেশন স্ফিয়ার বানিয়েছিল যে ওয়াটার মলিকুলটা, কোবাল্টের সাথে ওয়াটার আমার বন্ড ফর্ম করেছিল, এইখানে আর ওটা কোনো সম্পর্ক নেই, কোবাল্টের সাথে ওই ওয়াটার কোনো বন্ডই ফর্ম করেনি। ও কি করেছে ভাই, ও হচ্ছে সাপোজ তোর সিম্পলি ব্যাপারটা আমি তোকে বলতে পারি এরকম, ধর এইটা হচ্ছে আমার ক্রিস্টাল স্ট্রাকচার, এইটা হচ্ছে আমার ক্রিস্টাল স্ট্রাকচার, ঠিক আছে। এটা ধর এই মলিকুলটার ক্রিস্টাল স্ট্রাকচার, এর মাঝখানে যে ফাঁকা জায়গা আছে ওখানে ধর ওয়াটার গিয়ে বসে আছে, এটা হচ্ছে সিম্পলি এটাকে এইভাবে ভাববি, ঠিক আছে। আমার যদি সলিড স্টেট নেই এই জন্য জিনিসটা ডিটেলসে বলা যাবে না, ক্লিয়ার। তাহলে আমার ওয়াটারটা কোথায় বসে আছে, এর মধ্যে কোথায় গিয়ে বসে আছে, কোঅর্ডিনেশনের আর পার্টই নয়, কোঅর্ডিনেশনের পার্ট নয়, ঠিক আছে। তাহলে কিন্তু আমার ওয়াটারটা কোথায় আছে ভাই, ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে কোথায় গিয়ে এটা বসে আছে, ঠিক আছে। চল দেখ এখানে কোবাল্টের অক্সিডেশন নাম্বার বাদ দে ভাই, কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বার আমার সেমই আছে, কত আছে 5 আর 6, তুই অক্সিডেশন নাম্বারটা একই পাবি। দেখ এখানে Cl এর -1 Cl এর -2, এখানে দুখানা মিলিয়ে তাহলে কোবাল্ট +3 আছে, একই ব্যাপার আমার এখানে আছে, ঠিক আছে। তাহলে এই মলিকুলের একটা হাইড্রেট আইসোমারের এক্সাম্পল কিন্তু আমার এটা, এই মলিকুলের একটা হাইড্রেট আইসোমারের এক্সাম্পল আমার এটা, বুঝেছিস। ওয়াটারটাকে আমাকে বাইরে বার করে দিতে হবে, ঠিক আছে, ওয়াটারটাকে আমি বাইরে বার করে দিচ্ছি ডট H2 ফরম্যাটে, ক্লিয়ার, বোঝা গেছে। তোকে পরীক্ষাতে এটা দিয়ে বলতে পারে এর হাইড্রেট আইসোমার রাখতে, এটা দিয়ে বলতে পারে এর হাইড্রেট আইসোমার রাখতে, বা দুখানা দিয়ে জিজ্ঞেস করতে পারে তার মধ্যে রিলেশন কি, দুখানা দিয়ে জিজ্ঞেস করতে পারে তার মধ্যে রিলেশন কি। এটা কিন্তু আমার আয়নাইজেশন আইসোমার না, কারণ ওয়াটার তো আমার আয়ন নয়, ঠিক আছে, বুঝেছিস। আর তুই সোজা কথা যেখানে দিকে ডট আছে সেটা হচ্ছে আমার হাইড্রেট আইসোমারের দিকেই যাচ্ছে, মানে সলিড সোজা কথা, ঠিক আছে। চল পরেরটা, এর আরও একটা পসিবল আঁকি। আমি এখান থেকে ভাই 6টা ছিল, আমি আরেকটা বার করছি, তাহলে আমার কি হলো CH2 বল। যদি আমি এটা হোল 4 করি তাহলে কটা সিএলকে ঢোকাতে হবে ভিতরে, 2টো, তাহলে বাইরে কটা থাকবে, মানে অ্যানায়নিক পার্ট আছে, দেখে অ্যানায়নিক পার্টে কিন্তু অ্যাজ ইট ইজ থাকছে, আর বাইরে আমার তাহলে ডট হিসেবে কটা H2 বেরিয়ে যাবে, দুখানা H2। তাহলে দেখ এই দুটোও কিন্তু আমার সলভেট মানে হাইড্রেট আইসোমারের এক্সাম্পল, এই দুটো কিন্তু আমার সলভেট মানে হাইড্রেট আইসোমারের এক্সাম্পল, এই দুখানা হচ্ছে সলভেট হাইড্রেট আইসোমারের এক্সাম্পল, ঠিক আছে। চল পরে আমি আরও একটা আঁকার চেষ্টা করি, দেখি কোবাল্ট থাকলো ভাই H2O, আরেকটা কমাচ্ছি 6 5 4 3-এর পালা এবার, তাহলে আমার কটা ক্লোরিন ভিতরে ঢোকাতে হবে, 3খানা ক্লোরিন ভিতরে ঢুকবে, তাহলে বাইরে আর কোনো ক্লোরিন পড়ে থাকবে না, তাই না। বাইরে কোনো ক্লোরিন যদি পড়ে না থাকে, এই যে লাস্টেরটা যেটা আঁকলাম এইখানে দেখ, এবার এইখানে কিন্তু আমার স্পেকটেটার পার্ট গায়েব হয়ে গেছে, এইখানে কিন্তু আমার কোনো স্পেকটেটার পার্ট নেই। আগের বেলা দেখ আমার এটা যখন ফর্ম হয়েছিল এখানে স্পেকটেটার আয়ন এটা ছিল, এটাকে আমার আয়নাইজেশন পার্ট বলে, এটা হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ার, এটা হচ্ছে আমার আয়নাইজেশন স্ফিয়ার, ঠিক আছে। এটা কোঅর্ডিনেশন স্ফিয়ার, এটা হচ্ছে আমার আয়নাইজেশন স্ফিয়ার। দেখ ভাই এখানে আমার ক্যাটায়ন আয়ন আলাদা আলাদা ছিল, দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে স্পেকটেটার, এখানেও দেখ আমার ছিল, এখানেও ছিল, এখানে নেই, দেখতে পাচ্ছি এখানে নেই ভাই অ্যানায়ন পার্ট। তার মানে কি বলতে এই লাস্টটা কিন্তু আমার হাইড্রেট আইসোমারের এক্সাম্পল নয়, হাইড্রেট আইসোমার প্রথম 3টেই, লাস্টটা আমার হাইড্রেট আইসোমারের এক্সাম্পল নয়, প্রথম 3টে কিন্তু আমার হাইড্রেট আইসোমারের পার্ট। তোর বইয়ের মধ্যে এই দুখানা দেওয়া আছে, তোর মধ্যে এই বাকিগুলো আর দেয়নি, তোর বইয়ের মধ্যে এই দুটো দেখতে পাবি, ঠিক আছে। চল এনসিআরটিতে স্পেশালি চল, তাহলে এই আমার সলভেট আইসোমার বা হাইড্রেট আইসোমার এক্সাম্পল ছিল। আসছি এখান থেকে একদম সোজা সোজা কোশ্চেন, কিছুক্ষণ পরেই আসবো এই পার্টে। তাহলে এই ছিল স্ট্রাকচারাল আইসোমেরিজমের পার্ট, খাতায় আবার হেডিং দে। সেকেন্ড টাইপ যেটা আমি পড়েছিলাম জিওমেট্রিক্যাল নয়, সরি অপটিক্যাল জিওমেট্রিক্যাল মিলিয়ে কি ছিল, স্টিরিও আইসোমেরিজম, ঠিক আছে, স্টিরিও আইসোমেরিজম। খাতায় হেডিং দিচ্ছি স্টিরিও আইসোমেরিজম, মারাত্মক ইম্পর্টেন্ট, তোকে এখানে আইসোমারের ছবি আঁকতে হবে, স্টিরিও আইসোমেরিজম। স্ট্রাকচারাল পার্ট শেষ, এবার আসছে কি স্টিরিও আইসোমেরিজম। আচ্ছা স্টিরিও আইসোমেরিজম মানে লেখ, একটা লাইন লেখ, স্টিরিও আইসোমেরিজম মানে লেখ, লেখ structure and molecular formula same, but orientation of atom in 3D space is different. Orientation of atom in 3D space is different. তার মানেটা কি, তার মানেটা হচ্ছে ধর একটা লোক ভাই এইভাবে হাঁটতে হাঁটতে যাচ্ছে, এটার মানেটা কি, আগের কেসটা এইভাবে তার হাঁটতে হাঁটতে যাচ্ছে, ঠিক আছে, একটা হাত এদিকে একটা হাত নিচে। ভাই এই লোকটা যদি এবার এইভাবে হাঁটতে হাঁটতে যায়, এদের কি হলো বলতো, ওরিয়েন্টেশন পাল্টে গেছে, ওরিয়েন্টেশন পাল্টে গেছে, ঠিক আছে, ওরিয়েন্টেশন গেছে পাল্টে।
মানুষটা তো ভাই সেমই আছে, স্ট্রাকচার আমার সেম আছে, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, সবই ঠিক আছে, জাস্ট ওরিয়েন্টেশন আমার পাল্টে গেল, ঠিক আছে। তাহলে আমার হাত ভাই এইভাবে যাচ্ছে, তাহলে আমার ওরিয়েন্টেশনগুলো পাল্টে, এইটা হচ্ছে আমার, তাহলে এই মানুষটা আর এই মানুষটার এই ভার্সান, এদের দুজনের যে ভার্সান, এটাকে আমি কি বলতে পারি বলতো, এর স্টিরিও আইসোমার এ, ওর স্টিরিও আইসোমার এ, হচ্ছে আমার সিম্পল কনসেপ্ট, ঠিক আছে। স্ট্রাকচারাল আইসোমার যদি বলি, এটাকে আমি যদি স্ট্রাকচারাল আইসোমার বলি, তাহলে কি হয় বলতো, সাপোজ ভাই একটা হাতের জায়গায় ধর একটা পা লেগেছে, ঠিক আছে, এটা ধর মানুষটা ভাই একটা হাতের জায়গায় ধর একটা পা লেগেছে, তাহলে এটা হচ্ছে ভাই নর্মাল মানুষের সাথে এর কম্পেয়ার কি, ওটা হচ্ছে আমার ছিল স্ট্রাকচারাল আইসোমার, স্ট্রাকচারই আমার আলাদা হয়ে গেল, হাতের জায়গায় ভাই পা লাগলো, পায়ের জায়গায় হাত লাগলো, মাথার জায়গায় কান লেগেছে ধরে, তাহলে এই হচ্ছে আমার স্ট্রাকচারাল আইসোমার। স্ট্রাকচারাল আইসোমার আমি তুই ভাই ইজিলি ইমেজিন করতে পারি, কিন্তু এই অপটিক্যাল আইসোমার, স্টিরিও আইসোমার, এই পার্টটা আমি তখন দেখবো। তাহলে স্টিরিও আইসোমারের মধ্যে দুটো টাইপের আইসোমার পড়বো, জিওমেট্রিক্যাল আর অপটিক্যাল। ভালো করে দেখবি, এখান থেকে কিন্তু প্রত্যেক বছর কোশ্চেন আসে। ওকে চল, তাহলে আমি এখন দেখছি হচ্ছে ভাই স্টিরিও। স্টিরিও মানে হচ্ছে 3D স্পেসে আমার ওরিয়েন্টেশন হবে আলাদা। আমি যা কাজ করবো, বাঁ দিকে আঁকবো হচ্ছে জিওমেট্রিক্যাল, আর ডান দিকে যদি কোনো পসিবিলিটি অপটিক্যালের থাকে তাহলে সেটা আঁকবো, ঠিক আছে। তাহলে খাতার বাঁ দিকে আমি তুই এখন কি আঁকবো, জিওমেট্রিক্যাল, আর ডান দিকে আমি তুই আঁকবো হচ্ছে অপটিক্যালের। তো যাই হোক, আমি তুই স্টার্ট করবো কাকে দিয়ে, তাহলে আমি তুই স্টার্ট করবো যে সিম্পল কোঅর্ডিনেশন নাম্বার 4। তাহলে আমি স্টার্ট করছি কাকে দিয়ে, কোঅর্ডিনেশন নাম্বার 4। স্টিরিওর মধ্যে আমি স্টার্ট করছি কাকে দিয়ে, কোঅর্ডিনেশন নাম্বার 4। কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে আমার হাইব্রিডেশন কি কি পসিবল, এসপি জোরে বল, sp3 আর dsp2, sp3 আর dsp2। sp3 হলো ওটার নামটা কি ছিল, জিওমেট্রি বা শেপ, টেট্রাহেড্রাল। আর ভাই যদি আমার dsp2 হয় তাহলে আমার কি ছিল, স্কোয়ার প্ল্যানার। তাহলে আমি যখন কোঅর্ডিনেশন নাম্বার 4 এর মধ্যে ফার্স্টে স্টার্ট করছি কোনটা, টেট্রাহেড্রাল, ঠিক আছে। কোঅর্ডিনেশন নাম্বার 4 এর মধ্যে আমি স্টার্ট করছি কি, টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল আমার তো হয়ে যাবে, তারপরে আমি যাবো স্কোয়ার প্ল্যানার, তারপরে আসবো হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 6, ঠিক আছে। তাহলে ভাই কোঅর্ডিনেশন নাম্বার 4 এর মধ্যে আমি সার্চ করছি যে টেট্রাহেড্রাল। চল, খাতার বাঁ দিকে আমি আঁকবো হচ্ছে জিওমেট্রিক্যাল, আর ডান দিকে যদি আমার অপটিক্যাল হয় থাকে তো থাকবে। তাহলে আমি বাঁ দিকে আঁকছি কি এখন, জিওমেট্রিক্যাল। জিওমেট্রিক্যাল মানেটা কি, সেখানে আমি আসবো। জিওমেট্রিক্যাল, জিওমেট্রিক্যাল আইসোমার শর্টে আমি জিআই লিখতে পারি কখনো, আর অপটিক্যাল আইসোমার মানে শর্টে আমি ওয়াই লিখতে পারি, ঠিক আছে। জিওমেট্রিক্যাল, দেখ জিওমেট্রিক্যাল মানে কি, জিওমেট্রিক্যাল মানে হচ্ছে, চল আমি তোকে টেট্রাহেড্রালের স্ট্রাকচারই দেখাচ্ছি। টেট্রাহেড্রালের স্ট্রাকচার আমার তোর কেমন হয় ভাই, টেট্রাহেড্রালের স্ট্রাকচার আমি তুই দেখ অলরেডি যখন পড়েছিলাম SN1 রিয়াকশন, SN2 রিয়াকশন, তখন আমি জিনিসটা দেখেছিলাম কীরকম। ধর আমার কাছে আছে হচ্ছে এইবার এরকম এম ফর মেটাল, ঠিক আছে, এম ফর মেটাল। আচ্ছা ভাই দেখ, আজকের ক্লাসে আমাকে তোকে এই জিনিসটা বারবার রাখতে হবে, কোন জিনিসটা, একদম দেখ স্কোয়ার প্ল্যানার। স্কোয়ার প্ল্যানারের এই যে খাঁচাটা, খাঁচা কীরকম, এটা হচ্ছে আমার স্কোয়ার প্ল্যানারের খাঁচা। দেখ ভাই মেটাল, চারদিকে চারখানা লিগ্যান্ড লেগে আছে, ঠিক আছে, এই খাঁচাটা আমাকে তোকে বারবার রাখতে হবে। ওকে, একদম একেবারে একেই ফেলি, তাহলে মানে একবার তুই প্র্যাকটিস করার জন্য এখন আসছিস, মেটাল মাঝখানে, চারিদিকে হচ্ছে আমার এরকম চারটে, এটা হচ্ছে আমার স্কোয়ার প্ল্যানারের খাঁচা। আর এইটা হচ্ছে আমার কার ভাই, অক্টাহেড্রালের খাঁচা, এটা হচ্ছে আমার অক্টাহেড্রালের খাঁচা, এটা হচ্ছে আমার অক্টাহেড্রালের খাঁচা, এটা হচ্ছে আমার অক্টাহেড্রালের খাঁচা। এই খাঁচাটা আমাকে তোকে বারবার রাখতে হবে আজকের ক্লাসে। উপরটা হচ্ছে আমার স্কোয়ার প্ল্যানারের খাঁচা, আর নিচেরটা হচ্ছে আমার কার, অক্টাহেড্রালের খাঁচা, ঠিক আছে। যার মধ্যে এটা স্কোয়ার প্ল্যানার, আগের দিন একটা আমি জাস্ট মডেল দেখিয়েছিলাম যখন সিএফটি পড়ছিলাম, অক্টাহেড্রাল থেকে আমি স্কোয়ার প্ল্যানার ডেভেলপ করেছিলাম, দুখানা লিগ্যান্ডকে দুদিকে পাঠিয়ে দিয়েছিলাম জেড অ্যাক্সিস বরাবর, দেখি স্কোয়ার প্ল্যানারের স্ট্রাকচার আমি দেখিয়েছিলাম, বোর্ডের প্লেনে আমার বসে যায়, ওই জন্য স্কোয়ার প্ল্যানার ছিল, এর স্ট্রাকচার ছিল। আজকের ক্লাসে বারবার আমাকে তোকে এটা আঁকতে হবে। অক্টাহেড্রালটা আমি তোকে সিমিলারলি দেখিয়েছিলাম ভাই, এখান থেকে আমি এটা জেনারেট করেছিলাম লাস্ট ক্লাসে। তো অক্টাহেড্রালের এই যে ভাই স্কোয়ার আমি এঁকে দিয়েছি, এই স্কোয়ারটার মানে কি, বেসিক্যালি দেখ, বেসিক্যালি এটাকে তুই বলতে পারিস চাইলে ইকুয়েটোরিয়াল প্লেন আর অ্যাক্সিয়াল প্লেন, কেউ যদিও কেউ বলে না, তার কারণ অক্টাহেড্রালের আমার দুখানা জিনিস সেমই হয়। এটাকে আমি বলবো না, ওটা একমাত্র ট্রাইগোনাল বাইপিরামিডাল ক্লাস 11 ওখানেই বলতাম। তো টার্মগুলো একটু কঠিন কঠিন লাগতে পারে, কিন্তু কঠিন নয়। ক্লাস 11 তুই পড়েছিস, ট্রাইগোনাল বাইপিরামিডাল তো ছিল ক্লাস 11 কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের মধ্যে। PCl5 এর জিওমেট্রি তোকে দিত পরীক্ষায়, আঁকতে দিত PCl5 এর হাইব্রিডেশন। তো যাই হোক, চল আমি এই খাঁচাটা বারবার আঁকবো। এটা হচ্ছে ফর অক্টাহেড্রাল, আর এটা হচ্ছে আমার কি, ফর স্কোয়ার প্ল্যানার। এগুলোর মানে কি, এগুলোর মানে কিন্তু কোনো বন্ড না, আমি তোকে বোঝাতে চাইছি এটা একটা স্কোয়ার, স্কোয়ারের চারটে কর্নারে বসে আছে, আর এম থেকে লিগ্যান্ডটা উপরের দিকে, এম থেকে লিগ্যান্ডটা নিচের দিকে, এটা হচ্ছে আমার বেসিক খাঁচা, ঠিক আছে। চল তাহলে খাঁচাটা তুই এঁকে রেখেছিস, এই ফ্রেমওয়ার্কটা আমি তুই বারবার ইউজ করবো। তাহলে আমি এখন কি করছি ভাই, টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল যদি আমার তোর হয়, তাহলে টেট্রাহেড্রাল কেমন হয়, নর্মাল শেপ, এরকম হচ্ছে আমার টেট্রাহেড্রালের শেপ, তাই না। এই যে ভাই একদম প্রপার আমি এই জিনিস মেনটেন করে রাখবো। SN2 রিয়াকশন করার সময় তুই পড়েছি, SN2 মেকানিজম করার সময় তুই এইভাবে আঁকতিস, পরে মনে হ্যাঁ ভাই পড়ছে। দেখ মাঝখানে মেটাল, চারদিকে চারখানা লিগ্যান্ড। এখন এটা আমি আঁকলাম, খুব ভালো কথা, জিওমেট্রিক্যাল আইসোমার। জিওমেট্রি আমি কিছুই আঁকিনি, জিওমেট্রিক্যাল কিচ্ছু আঁকিনি, আমি তোকে টেট্রাহেড্রাল এঁকে দেখালাম, টেট্রাল আমি তোকে দেখিয়েছি, ভালো করে দেখবি। চল আমি এক কাজ করি ভাই, যেটা করবো হচ্ছে, জিওমেট্রিক্যাল আইসোমার মানে কি, জিওমেট্রিক্যাল আইসোমার মানে হচ্ছে বেসিক্যালি, এটা তো টেট্রাহেড্রাল বোঝা গেছে। আমি কি করলাম এখন, চল মেটালের চারখানা হাতে আমি চারখানা এক কাজ করি, আলাদা আলাদা লিগ্যান্ড লাগিয়ে দিই। আমি মেটালের চারখানা হাতে চারটে আলাদা আলাদা লিগ্যান্ড লাগাচ্ছি। তার মানে কি, ধর এই হাতে লেগে আছে হচ্ছে A বলে একটা লিগ্যান্ড, এই হাতে হচ্ছে আমার B বলে একটা লিগ্যান্ড, এই হাতে হচ্ছে আমার C, আর এই হাতে ধর আমার D। এই হচ্ছে আমার মেটালের চারখানাতে চারখানা লিগ্যান্ড লেগে আছে।
দেখ এই যে ছবিটা আমি তুই এঁকেছি, এখানে এ থেকে বি এর মধ্যে ডিস্টেন্স কত, আমি ধরলাম হচ্ছে এ থেকে বি এর মধ্যে ডিস্টেন্সটা আমার L1, ঠিক আছে, অসুবিধার কিছুই নেই। এ থেকে বি এর মধ্যে ডিস্টেন্স কত ভাই আমার L1, এ থেকে বি এর মধ্যে ডিস্টেন্স কত আমার L1। আমি টেট্রাহেড্রালের একটা ছবি আঁকছি যেখানে আমি মেটালের চারদিকে চারখানা লিগ্যান্ড আমি এইভাবে আঁকতেই পারি, আমি দিয়ে দিয়েছি ওরকম মেটালের চারদিকে চারখানা লিগ্যান্ড আমি এইভাবে দিলাম। চলো আমি চাইলে এই ছবিটাকে এইভাবে আঁকতে পারি, মেটালের চারিদিকে চারখানা লিগ্যান্ড আমার ইচ্ছা মতন দিচ্ছি, মেটালের চারিদিকে চারখানা লিগ্যান্ড ধর আমি আমার ইচ্ছা মতন দিলাম, কীরকম, এ ধর এখানে, বি ধর বাই গেছে এখানে, সি ধর এখানে, ডি ধর আমার এখানে, আমি ধর এরকম দিলাম, মেটালের চারদিকে চারখানা লিগ্যান্ড ধর আমি তুই এরকম দিয়েছি। তো আমাকে বলতে পারবি এই স্ট্রাকচারটা আর এই স্ট্রাকচারটা সেম না আলাদা, এটাকে আমাকে বল, এইটা আর এটা সেম না আলাদা, মানে মেটালের চারিদিকে চারখানা লিগ্যান্ড লেগে আছে, খুব ভালো কথা, মেটালের চারিদিকে চারখানা লিগ্যান্ড লেগে থাক ছিল ভাই, এখানে মেটালের চারদিকে চারখানা সেম লিগ্যান্ডই লেগে আছে। চল আমি এখানেও দেখি হচ্ছে ভাই এ আর বি এর মধ্যে ডিস্টেন্স, এ আর বি এর মধ্যে ডিস্টেন্স কত ধরলাম, চল ধরলাম হচ্ছে আমি L2, L1 আর এটা ধরো আমার L2। তুই আমাকে বল দেখি ভাই এখানে এই স্ট্রাকচারটা আর এই স্ট্রাকচারটা সেম না আলাদা, বলেছিস কি আলাদা, আচ্ছা চল দেখা যাক সেম না আলাদা, আমি তুই দেখবো, যাই হোক তারপরে ওই কোশ্চেন আমি পরে আসছি। তুই আমাকে বল L1 আর L2 এই ভ্যালু দুটো সেম না আলাদা, L1 আর L2 ভ্যালুটা আমার সেম না আলাদা, L1 আর L2 ভ্যালু হচ্ছে, চল দেখা যাক আমি স্ট্রাকচার বানিয়ে দেখি L1 আর L2 ভ্যালু আমার কি হচ্ছে, সেম হচ্ছে না আলাদা হচ্ছে। চল এটা ছিল হচ্ছে আমার এই মলিকুলটা যেটা আমি এঁকেছিলাম ফার্স্টে, সাপোজ তুই বি দিয়ে ভেবেছি কোনটা, গ্রিনটা হচ্ছে আমার বি, ঠিক আছে, গ্রিনটা হচ্ছে বি, এটা হচ্ছে এই মলিকুলটা আছে। পরের মলিকুলটা আমি যেটা এঁকেছি একইভাবেই ভাই, এটা আমি হচ্ছে এঁকেছি পরেরটা, কোথায় গেল গ্রিনটা যাবে হচ্ছে তাহলে পিছনের দিকে, চলো এটা হচ্ছে আমার গ্রিনটা।